ধরুন আপনি একটি চারা গাছ বপন করলেন। এখন চারা গাছ বপন করার পর আপনি না দিলেন সেখানে সার, না দিলেন সেখানে পানি এবং না করলেন কোনো সূর্যের আলোর ব্যবস্থা, তাহলে কি সেই চারা গাছটির পক্ষে সম্ভব বেড়ে ওঠা? কখনোই না। ঠিক তেমনি সেরূপভাবে একটি শিশুর জন্য বেড়ে ওঠার জন্য যেমন তার নিজের চেষ্টার প্রয়োজন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং তার চেয়েও বেশি প্রয়োজনীয় তার আশপাশের পরিবেশ এবং তার মানসিকতা বাড়ানোর জন্য সুষম একটি পদ্ধতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যেখানে আমার জন্য বক্তব্য নির্ধারিত হয়েছে, সেটি আর কিছুই নয়, শিশুর মানসিক শিক্ষা ও স্বাস্থ্য। সর্বপ্রথমে বলবো এটা কি। শিশু মানসিক শিক্ষা ও স্বাস্থ্য বলতে এমন সকল বিষয় বোঝায় যেগুলোর প্রয়োগের মাধ্যমে একটি শিশু ছোট থেকে বড় হয়ে সামাজিকীকরণের মাধ্যমে একটি পরিণত মানুষে রূপান্তরিত হতে পারবে এবং দেশের কল্যাণে কাজে লাগবে। তো সর্বপ্রথমেই বলতে হয়, শিশুরাই হলো আগামী দেশের ভবিষ্যৎ। বর্তমানে যদি আমরা তাদের পিছনে ব্যয় না করি, তাহলে আগামীর ভবিষ্যৎ, আগামীর দেশ কোথায় যাবে সেটা তো কেউ জানে না। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্যই দরকার এই পরিবেশ। তারা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে, হেসে খেলে বেড়ে উঠতে পারে, শিক্ষার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে একে অপরের সহযোগিতা করে একজন সুনাগরিক হয়ে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠতে পারে। এটাই আমাদের দায়িত্ব। মায়েদের হাতে খড়ি করায়, মানে শিশুদের হাতে খড়ি করানো হয় মায়েদের দ্বারা। আমি এসএসসি পরীক্ষা দিয়ে এসেছি এবং সেই বিশাল এসএসসি পরীক্ষার বিশাল একটি বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেই বইয়ের 13 নম্বর অধ্যায় সামাজিকীকরণ এবং পরিবার, সেই অধ্যায়ের একটি বিখ্যাত উক্তি, মা হলো শিশুর প্রথম শিক্ষক। তো মা শিশুর প্রথম শিক্ষক, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি শিশুরই মাই প্রথম শিক্ষক হওয়া উচিত। কারণ এই সামাজিকীকরণের মাধ্যমে বা এই প্রক্রিয়াটির মাধ্যমে শিশু অনেক ভালো করে নিজের সমাজের সাথে বেড়ে উঠতে পারে। তারপরে তাদেরকে খারাপ কোনো কথা না বলা, তারা যেন সবসময় নিজেদেরকে ভালো পথে রাখতে পারে তাদের সাথে। এজন্যে খারাপ কোনো কথা বলা যাবে না, তাদের সামনে পিছনে ডানে বামে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না, যা থেকে তারা শিক্ষা নেয়। আমি একটি বিষয় বলি, একজন মানুষের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যদি শেখার যে চিত্র সেটা যদি এমন হয়, তাহলে শিশু অবস্থায় সেটা থাকে এখানে, অর্থাৎ শিশু অবস্থায় সে সবচেয়ে বেশি শিখে। অর্থাৎ এই অবস্থায় যদি সে কোনো কিছু দেখে, সে খুবই সহজে এটার বিষয় আকৃষ্ট হয়ে যায় এবং এটাকে রপ্ত করে ফেলে। আমাদের বয়সী যে গ্রাফ, সেটা এত দূর নেমে গিয়েছে। অর্থাৎ আমরা এখন তার নিজের বিচার বুদ্ধি দিয়ে কিছুটা হলেও শিখতে পারলেও শিশু অবস্থায় তাদের দরকার প্রয়োজনীয় পরিবেশ, যেখানে তারা সুস্থভাবে এবং সুশিক্ষায় বেড়ে উঠতে পারবে। তারপর একটি মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ, তারা যেন যদি পড়ে যায় নিজে নিজে, অর্থাৎ শারীরিকভাবে যদি পড়ে যায়, সব সময় যেন তাদের সাহায্য না করা, তাদের এটা বুঝতে দেওয়া যে তাদের পড়ে গেলে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে তাদেরকে। তারপর শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করে, আমরা তাদের উপর বিরক্ত না হয়ে বরং তাদেরকে যদি আরো জিজ্ঞাসা করি যে তুমি কি মনে করো এটা কি হতে পারে, সেটা তাদের মানসিক চিন্তায় একটি চিন্তাশীল মস্তিষ্ক গড়ে তুলতে সাহায্য করে। শিশুদের মস্তিষ্ক নিয়ে দেখা গিয়েছে যে বর্তমানে যে বেবি শার্ক এরকম অতি রঞ্জক, অতি চিত্ত আকর্ষণীয় যে সকল ইউটিউব ভিডিও বা কার্টুন ভিডিও আছে, সেগুলোর কারণে তাদের মস্তিষ্কে অনেক বাজেভাবে বিক্রিয়া করে এবং এটা ধীরে ধীরে তাদের মস্তিষ্ককে খারাপ করে দেয়। এবং এটা দেখা গিয়েছে যে শিশুর সাধারণ কথা বলার যে বয়স, সেটা পর্যন্ত পিছিয়ে যায় শুধুই মাত্র এই ডিজিটাল ভিডিওগুলোর কারণে। আমি আপনাদের একটি জোকস শোনাই যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় শিক্ষা ও মানসিক চাপের মধ্যে পার্থক্য কি, তাহলে বলবো যে ক্লাসে শিক্ষকরা এসে পড়ানো এটা হলো শিক্ষা, আর বলা নেই কওয়া নেই হুট করে এসে খাতা খোলো স্পট টেস্ট, এটা হলো মানসিক চাপ। তো এই মানসিক চাপ না হয়ে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এবং শিশুর মানসিক ব্যবস্থা উন্নত করার যে প্রক্রিয়া, যে প্রচেষ্টা, সেটাই অব্যাহত রাখতে হবে। এবং শেষ করছি এই আশাবাদ ব্যক্ত করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিজেরা অনেক চেষ্টা করব যেন তারা সুস্থ পরিবেশ পায়
এবং সুস্থভাবে এই দেশে এই পৃথিবীতে বেড়ে উঠতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।